যারা হোসাইনকে ভালোবাসে, হোসাইনের সাথে সম্পর্ক করে, উলিয়া উলিয়াকে ভালোবাসে, সবাই হোসাইনি। অতএব হোসাইনি মুসলমানের নিয়ম নীতিটা হলো আমার আপনজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনটাকে উদযাপন করতে পারি। এই জায়গার মধ্যে হাদিস দিছে, আস্তে আস্তে হাদিসের কোনো শেষ নাই। বাপমার নামে বছরে মৃত্যু বার্ষিকী পালন করে খাওয়ার ইচ্ছে মসজিদে প্যান দিয়ে আলান অনেক পালা, এই হাদিসটা দিছে। অথচ কোরআনে বিভিন্ন হাদিসে আল্লাহ নবীর থেকে শুরু করে ওলিয়া উলিয়াগণ বলছে অন্নদান করো, খাবার দাও। কোন একজন মানুষ বলতেছে এখন তো এই দেশে কোনো মিসকিনই নেই, তো কার খাবার দিবেন? আল্লাহর জগতে যে 6 তলা বিল্ডিং এর মালিক 10 তলা বিল্ডিং এর সেও আল্লাহর জন্য মিসকিন। কারণ অনেকে আছে এয়ার কন্ডিশনে ঘুমায়, ঠিক মতো খাইতে পারে না, যদিও টেবিল ভরা খাবার আছে, সে খিচুড়ির দিকে তার মন গেছে, আত্মা গেছে, এটা আল্লাহর ইশারায়, ওইটাও মিসকিন। এদেরকে যারা হাদিসদারি, রাসূল বিরোধী, ওলিয়া উলিয়া বিরোধী, তারা কোনোদিন রাসূল ওলিয়া উলিয়া মানবে না, এবং তারা ফতোয়াবি করবে জনম পড়িয়া, হাদিস পড়িয়া পড়িয়া। হাদিস দিয়ে কখনো আল্লাহ রাসূল পাওয়া যায় না, কোরআন পড়ে নিজে বুঝতে হয়, শিখতে হয়। তাতে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হোসাইনি মুসলমান, ইমানদার মুসলমান। হোসাইনি মানে হলো ইমানদার, ইমান মজবুত করবো, প্রাণ দেব তবু ইমান দেব না। তো কাজে এই মুসলমান যারা আছি, যদি আমাদের আশেপাশে কোনো আনুষ্ঠানিকতা হয়ে থাকে, তাহলে সেই জায়গার মধ্যে অবশ্যই আমরা অংশগ্রহণ করবো যে যেমন পারি, হয় টাকা দিয়ে, না মন দিয়া, না ভালোবাসা দিয়ে। 1 2 নাম্বার কথা হলো, যদি আপনি যে এলাকায় বসবাস করতেছেন সেই এলাকার মধ্যে এই 10 মহরম বা হোসেন কারবালার কোনো অনুষ্ঠান যদি না হয়, বিশেষ করে 10 মহরম তারিখের মধ্যে মিলাদ মাহফিল, ফাতিহা পাঠ, অন্ন বিতরণ, এইসব যদি না হয়, তাহলে আপনি ঘরের মধ্যে একটা মুরগি জবাই করে আপনার বাল বাচ্চা সকলকে নিয়ে, লাগে আপনার ভাই ভাতিজা দাদার আছে তাদেরকে ডাক দিয়া, কোনো মুলবি রাখবে নাই, যে ইমাম লাগবে না, যে মিলাদ পড়ায় যান, ফাতিহা এদের দরকার নাই। এই কয়জনের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন কে ভালো মনোযোগী মানুষ, মন ভালো কার বেশি হয়, মুরব্বীটার বেশি। কারণ মুরব্বী 60 বছর বয়স হলে সে দুনিয়ার দিকে টান থাকে না, আল্লাহর দিকে টান। তখন তারা দিয়ে যদি ফাতিহা পাঠ করে যদি দোয়া করানো হয়, এর মাধ্যমে দিয়ে আপনার গোষ্ঠী মৃত্যু ব্যক্তি যারা আছে, জিন্দা ব্যক্তি যারা আছে, এবং হোসেন আলাইহিস সালাম পর্যন্ত আপনার শান্তি পৌঁছে যাবে। কিন্তু ঘরে ঘরেও করা যাবে, হয় আনুষ্ঠানিকতা ভাবে করবো, না ঘরে ঘরে করবো। আর যারা বলে এটার সাথে আল্লাহর কোনো বিধান নাই, এটা করা জায়েজ নাই, তাদের কথা আমাদের শোনারও কোনো দরকার নাই। আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর নবীর আওলাদগণকে ভালোবাসবো, আল্লাহর নবীর নিকটগণকে ভালোবাসবো, পাকে পাঞ্জাতনকে ভালোবাসবো। এই ভালোবাসার ভিতরে দিয়ে আমরা মরণকে চিন্তা করব, আল্লাহ রাসূলের প্রেম অন্তরে রাখবো, আল্লাহকে ভয় করব, এবং পরকালের পুঁজি তৈরি করার চেষ্টা করব। আল্লাহ দয়া করুক সকলের উপরে।